আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের লাদাখ ভ্রমণ সিরিজের নবম পর্ব। এই পর্বে নোব্রা ভ্যালিকে বিদায় জানিয়ে আমরা চলে যাব চাংথং প্ল্যাটুতে, যেখানে আছে প্যাংগং লেক। যাত্রাপথে আপনাদের খোঁজ দেব দারুণ সুন্দর কয়েকটি জায়গা। থাকছে লাদাখের বেশ কিছু ওয়াইল্ড লাইফ সাইটিং, আর তার সঙ্গে অবশ্যই প্যাংগং লেকে কোথায় থাকবেন তার সব খবরাখবর। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 10th মে 2025, এখন সকাল 8টা। আপনারা দেখেছিলেন গতকাল আমরা নোব্রা ভ্যালির এক্সট্রিম কয়েকটা জায়গা ঘুরে স্টে করেছিলাম সুমুরে। এখন আমরা সুমুর থেকে চেক আউট করে যাব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন চেক আউট করে বেরিয়ে আমরা আজকে নোব্রা ভ্যালি থেকে চলে যাব চাংথং ভ্যালি। হ্যাঁ বন্ধুরা, চাংথং ভ্যালিতেই অবস্থিত প্যাংগং লেক, এবং আজকে আমাদের স্টে প্যাংগং লেকের একদম কাছে লুকুং বলে একটা গ্রামে। এখান থেকে প্যাংগং লেক 160 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, অনেকটা রাস্তা। আর এই পথে আমরা পাবো বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা, সেগুলো ঘুরতে ঘুরতে আমরা প্যাংগং লেক দেখে আমাদের আজকে স্টে হচ্ছে লুকুং গ্রামে। সঙ্গে থাকবেন, সব ইনফরমেশন এক এক করে দেবো আজকের ভিডিও। এই সুমুরে ঢোকার মুখে আপনারা এই বুদ্ধ মূর্তি পাবেন। এটা এখনো অ্যাকচুয়ালি ওপেন হয়নি, গেটও বন্ধ আছে। তো আমি ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে রাখছি, আপনারা যখন পরে আসবেন ততদিনে নিশ্চয়ই এটা ওপেন হয়ে যাবে, কারণ অলমোস্ট রেডি আছে। খুব সুন্দর লোকেশনে, একদম পাহাড়ের ব্যাকড্রপে এই বুদ্ধ মূর্তিটা আপনারা পাবেন। আমরা ভেতরে ঢুকতে পারলাম না, আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আমি বাইরে গেট থেকেই এটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন সকাল 9:40, আমরা স্টার্ট করলাম আজকের যাত্রা সুমুর থেকে। আমাদের নাইট স্টে আজকে লুকুংয়ে প্যাংগং লেকের একদম ধারে। ডুরপুকে আমরা একটু নামবো, তারপরে তাংসেতে যে গ্রামটা আছে সেটা দেখব। এখান থেকে ডুরপুক 110 কিলোমিটার, আর তারপরে আরও 50 কিলোমিটার এগিয়ে গিয়ে আমরা প্যাংগং পাবো। এই দুটো গ্রাম দেখে আমরা পৌঁছবো প্যাংগং লেক। সঙ্গে থাকবেন। সমুদ্র থেকে প্যাংগং যাওয়ার রাস্তায় নোব্রা নদীর পাশ দিয়ে বেশ কিছুটা পথ কিন্তু এরকম অফরোডিং করতে হবে। রাস্তার কাজ হচ্ছে বটে, তবে কবে শেষ হবে জানা নেই। এই দেখুন, এগুলো কি বলুন তো, পথের ধারেই পেয়ে গেলাম টিবেটান গ্যাজেলের এই দলটিকে। ওরাও তাকিয়ে আছে। এই ব্রিজটি ক্রস করে আপনারা পৌঁছাবেন দুর্বুক। আমরা পৌঁছে গেছি দুর্বুক। তো দুর্বুক হচ্ছে 13,000 ফিট অল্টিটিউডের দুর্বুক। খুব সুন্দর লোকেশন, দারুণ জায়গা। অ্যাকচুয়ালি দুর্বুক গ্রামটা আমরা ক্রস করে এখন এই যে দেখুন, এখানে খাওয়া দাওয়ার দোকান কিছু আছে। আমাদের সাথে আজও কিছু মেটেরিয়ালস আছে। তো কালকে যেরকম আপনাদের দেখিয়েছিলাম, আজকেও আমরা হয়তো নিজেরা কিছু বানিয়ে খাওয়া দাওয়া করবো। লেটস সি, সেটা দেখাবো। এই দুর্বুক নিয়ে কয়েকটা কথা বলে দিই। দুর্বুক কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট জায়গা, কারণ এখানে স্ট্রং মিলিটারি বেস আছে। তো লে টু চায়না বর্ডার যাওয়ার কিন্তু এই একটাই রাস্তা, সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি এই দুর্বুকটা খুবই একটা ইম্পর্টেন্ট লোকেশন। এখানকার টেম্পারেচার কিন্তু অনেকটাই নিচে চলে যায় উইন্টারে, বিশেষ করে এখনও। কারণ অন্যান্য জায়গাগুলো আপনারা তো খেয়াল করেছেন আমি জ্যাকেট পরে নামিনি, বাট এই জায়গাটাতে আজকে এখন জ্যাকেট পরতে হলো, কারণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে রোদ্দুরও এখানে নেই, একটু মেঘলা হাওয়া আছে। জায়গাটা পুরো পাহাড়ে ঘেরা, পাহাড়, মেঘ, খুব সুন্দর লোকেশন। তো এখানে আমরা কিছুক্ষণ স্টপ ওভার করবো, করে আমরা আবার মুভ আউট করবো টুয়ার্ডস আওয়ার নেক্সট। এই ডিস্ট্রিক্টের সাব ডিভিশন হচ্ছে এই ডুবুক। আজকে পাওয়ার লাঞ্চ।
ছাতু ছাতু দিয়ে ছাতু দিয়ে লেবুটা একটু কাটো। লেবু ঘুরিয়ে লাগবে ঘুরিয়ে এক জায়গায় দিও না। ব্যাস আমি যে এত কষ্ট করে লঙ্কাটা খাচ্ছি হ্যাঁ বাবারে, কত করিস। মুখ আসছে ভারী ভারী এই বিরাট ভারী কাজ, সব থেকে ভারী কাজ হচ্ছে এইরকম ভাবে না, ওইরকম ভাবে তাও চিপে দেবো আমি চিপে দেবো। তুমি এতক্ষণ ধরে মাখছো তো তোমার হাতে না না ছিটতে পারে। ভীষণ ঠান্ডা, হাতটা না জমে যাচ্ছে। হ্যাঁ কালকে আমরা সেখানে ঝালমুড়ি মানে লাদাখের মতো জায়গায় ঝালমুড়ি, মোটামুটি আবার আজকে ছাতু মাখা। এই যে এই প্লেটটা নিয়ে 12 জনের জন্য 12টা বল ছাতু, আর আমাদের ড্রাইভার ভাইয়ের জন্য বল করা হয়েছে। পেঁয়াজ তেল আর কি কি দিয়েছে ও দিদি? এর মধ্যে পিকলস আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, তারপরে জেলি আছে একটু, তারপরে সল্ট আছে, চিনি আছে। ফাটাফাটি, মানে বলটা দেখতে সিম্পল হলো, ভেতরে কিন্তু প্রচুর মাল মশলা আছে। বন্ধুরা, দুর্বুকে লাঞ্চ সেরে আমরা এখন রওনা দিলাম তাংসের পথে। এখান থেকে তামসে অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার। এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে পড়লাম। সামনে যে পুচকিগুলো দৌড়ে বেড়াচ্ছে ওগুলো কি বলুন তো? এদের বলা হয় মারমট। এবার একদম কাছ থেকে দেখে চলো। আমার জুতোতে উঠে গেছে। বাস তুমি খুব ভালো বাচ্চা। এই যে গুটুপুরি গুটুপুরি, বাবা কি সুন্দর দাঁড়ায়। গুটুপুরি গুটুপুরি। এই বাবলে এবার দাঁতটা কি সুন্দর। বেশ খানিকটা সময় কেটে গেল মারমরদের সঙ্গে। আবার কিছুটা এগোতেই পেলাম এনাদের। এখানে এখানে পরপর আমরা বেশ কিছু ওয়াইল্ড লাইফ দেখছি, আপনাদেরকেও দেখালাম। এখানে দেখুন এক ঝাঁক সেখানে দেখুন পুরো একদল গাধা। এদের কিন্তু কালারটা একদমই ডিফারেন্ট, মানে সবার এক কালার, চকলেট ব্রাউন, ওপরের দিকটা, নিচের পোর্শনটা সাদা। পথের পাশেই যেন চলছে ওয়াইল্ড লাইফ সাফারি আমাদের। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তাংসে। তাংসে আপনাদের একটু আগে বলছিলাম গাড়িতে, তো তাংসে হচ্ছে এই ডুরবুক সাব ডিভিশন, যেটা লের সাব ডিভিশন ডুরবুক, তার আন্ডারেই তাংসে পড়ে। তাংসেটাও প্রচণ্ড স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গা। এখানেও স্ট্রং মিলিটারি বেস আছে আমাদের ভারতীয় সেনাদের। এখানে কিন্তু থাকার জায়গা খুব একটা টাংসেতে নেই। এগুলো সবই হচ্ছে আপনার প্যাংগংয়ের রাস্তায় আপনারা এক এক করে পাবেন। দুর্বুক, তাংসে, লুকুং, এবং প্রত্যেকটি জায়গায় তার নিজের মতো করে অসাধারণ সুন্দর। একদম চারিদিকে পাহাড়ে ঘেরা, দুর্দান্ত ভিউ। মাঝে মাঝে ছোট ছোট কয়েকটি নদী আপনার সাথে সাথে চলবে এই পুরো রাস্তাটায়। ঠান্ডাও বেশ ভালোই আছে এখানে। তাংসের অল্টিটিউড হচ্ছে 12,500 ফিট মতন, 12,000 অ্যাপ্রক্সিমেটলি 12,500 থেকে 12,900 ফিট এলিভেশন ভ্যারি করে তাংসের। তো আমরা একটু একটু করে উপরে এগোচ্ছি। এই তাংসের পরে রাস্তাটা কিন্তু বন্ধুরা অপূর্ব, অসাধারণ সুন্দর রাস্তা। এই পথে পুরোটাই সিনিক বিউটি। আপনারা যেখানে ভাল লাগবে, যেখানে খুশি দাঁড়াতে পারবেন, ছবি তুলতে পারবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, প্যাংগংয়ের পথে আমরা এখন, স্নোফল স্টার্ট হয়ে গেছে অলরেডি। এই দেখুন স্নোফল হচ্ছে। সঞ্চিতা প্রথমবার লাইফে বরফ দেখছে, স্নোফল দেখছে। অরিজিতা বলেছিল আজকে স্নোফল হবে, আজকে স্নোফল হয়েছে। এই দেখুন আমার জ্যাকেট, গ্লাভস দেখলে বুঝতে পারবেন ভালোই স্নোফল শুরু হয়ে গেছে।
কালো কালো জ্যাকেট গুলো দেখাই, কালো জ্যাকেট দেখাই। গাড়ি আসছে এদিকে এক সাইডে। এই তো হ্যাঁ, এই যে কাকুরও কালো জ্যাকেট আছে, বোঝা যাচ্ছে পরিষ্কার। আমার জীবনের প্রথম কাকু ফার্স্ট টাইম স্নোফল দেখছে। অনেক পাহাড়ে গিয়েছি কিন্তু হ্যাঁ স্নোফল পাইনি। একদম এ শালা, এই ফুল লে পচা দেখো পায়ের দিকে টায়া একটু জেট গুলো, একদম। এই যে চুলমুল সাদা হয়ে গেছে। আহ! আহ! যাদের কালো তাদের সবচেয়ে ভালো লাগে। Yo, yo! আর কি চাই, স্নোফলও পেয়ে গেলাম আমরা ঘুরনচণ্ডীর দল। পৌঁছে গেছি প্যাংগং লেক, তবে আগে আমরা এখন আমাদের কটেজে যাব। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি প্যাংগং লেকের একদম পাশে আমাদের আজকে রাত্রিবাসের ঠিকানায়, এইটাতে রেজাংলা কটেজ বা গ্র্যান্ড রেজাংলা কটেজ। আর একদম এখান থেকে আমি ভিউটা দেখাচ্ছি আপনাদের। এই যে এই হচ্ছে প্যাংগং লেক, আর এইটা হচ্ছে আমাদের হোটেল। ওপর থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে প্যাংগং লেকের। আর আমাদের কটেজের সামনে আবার 3 Idiots এর ওই চেয়ার্সগুলো দেখুন রাখা আছে। এই যে স্টানিং ভিউ। দ্য রেজাংলা কটেজ। বন্ধুরা, এই রেজাংলা কটেজের রুমগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন পরপর রুম আছে এখানে, সবকটাই এই প্যাটার্নের একদম। আর তার আগে ভিউটা দেখাই। সামনে পুরো লেক, একদম সামনেই প্যাংগং লেক, তার পাশে আমরা থাকছি রেজাংলা কটেজেসে। এটা হচ্ছে রুমগুলো, বড় স্পেশিয়াস রুম আছে, কিং সাইজ বেড প্লাস একটা আলাদা সোফা কাম বেড দেওয়া আছে, ব্ল্যাঙ্কেটস প্রপার দেওয়া আছে, বেড সাইড টেবিল করা আছে এদিকে। আচ্ছা, বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, যথেষ্ট বড়, ওয়েস্টার্ন টয়লেটস, বেসিন, আর গরম জল সবসময় এখানে পাওয়া যায়। তো আমার তো বেশ ভালো লাগলো। আমরা চলে এসেছি এখন ওনাদের ডাইনিং হলে। এখানে অন্য জায়গাগুলোর মতন একই সিস্টেম আছে। ঢোকার সঙ্গে সঙ্গে ওনারা গরম জল এবং ওয়েলকাম টি আমাদেরকে অফার করেছেন। গ্রেট, চাটা সলিড বানিয়েছে, খুব দরকার এখন এখানে ঢুকেই এই ঠান্ডাতে একটা গরম চা বা কফি ভীষণ দরকার ছিল। এখন দেখুন একদম ক্লিয়ার ব্রাইট সানি ওয়েদার হয়ে গেছে, কিন্তু একটু আগে ছিল স্নোফল, এখন রোদ উঠে গেছে। তো আমরা যেটা ডিসাইড করেছিলাম যে আজকে ঘরেই এখন রেস্ট নেবো, সেটা আর পারলাম না। সবাই আমাদের ডিসিশন নিলাম, এখন চা ফা খাওয়া হয়ে গেছে আমাদের, তো কিছুই না, একটুখানি আমরা লেকের পাশে যাব এখন। ওই নিচে যে একদম লেকের সামনে দেখছেন ওই জায়গাটা আমরা এখন যাব, গাড়িতে করেই যাচ্ছি। গিয়ে ওখান থেকে আপনাদের লেকের ভিউটা আরো সুন্দর করে দেখাবো। গাড়িতে করেই আমরা এখন নিচে নামছি প্যাংগং লেকের একেবারে ধারে পৌঁছানোর জন্য। দেখুন ওই যে আমাদের উপরে কটেজগুলো, ওখান থেকে আমরা গাড়িতে করে এই অবধি নামলাম। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট গাড়ির। এরপরে ওই নিচটা এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ক্রস করে নিচটায় যেতে হবে। এখানেও যখন সাজিয়ে রেখেছে ওই 3 Idiots এর হলুদ স্কুটিগুলো। এটা কিন্তু মেন স্পট নয়, যেটাকে শুটিং পয়েন্ট বলে, এটা মেন স্পট নয়। শুটিং পয়েন্টে আমরা কালকে যাব, তবে এটা যেহেতু আমাদের হোটেলের একদম নিচে, এটা এখন আমরা গাড়িতে করে এসে একটু দেখে নিচ্ছি। বিকেলটা আজকে আমরা এখানে এনজয় করব। প্যাংগং লেকের আরও কাছে চলে এসেছি আমরা এখন।
অসাধারণ বিউটি। আর প্যাংগং লেকের আরেকটা স্পেশালিটি হচ্ছে দিনের এক এক সময় এক এক রকম কালার এখানে চলে আসে, কখনো ডিপ ব্লু, কখনো টার্কুইজ, কখনো গ্রিনিশ। মানে সূর্যের তেজ বা সূর্যের রঙের সাথে অ্যাকচুয়ালি কালার্সগুলো পাল্টায়। তো আমরা এই দেখাচ্ছি আপনাদের। প্রকৃতির কি অদ্ভুত খেলা, তাই না? একটু আগে বৃষ্টি, স্নোফল আর রাক্ষসে হাওয়ার সঙ্গে লড়াই করে আমরা এখানে এসে পৌঁছলাম। আর এই মুহূর্তে আকাশ একেবারে পরিষ্কার। বিকেল 6:15 এখন। লাদাখে সন্ধে নামে প্রায় রাত 8টা নাগাদ। হাতে তাই এখনো অগাধ সময় আমাদের। এখানে রাখা আছে অনেকগুলো হলুদ স্কুটি আর 3 ইডিয়টের সেই বসার চেয়ারগুলো। এখন প্যাংগং লেকে মেইন শুটিং পয়েন্টটা ছাড়াও বহু জায়গায় পাবেন 3 ইডিয়টের এই বস্তুগুলো। আমাদের লাদাখ ভ্রমণ সিরিজের 9ম পর্বের এখানেই শেষ। কেমন লাগছে আমাদের লাদাখ সিরিজের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। আগামী পর্বে আমরা প্যাংগংকে আরো ভালো করে দেখব এবং রেজাংলা হয়ে আমরা পৌঁছে যাব হানলে, লাদাখের আরেক এক্সট্রিম। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।